প্রথমেই রাজ্যবাসীকে এই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে প্রদান করছি। গতকাল রাত্রিবেলা আনুমানিক 9টা সাড়ে 9টা থেকে আপনারা সবাই জানেন কৈতুরবাড়ি একটি আমাদের সকলের, যাকে আমরা আরাধনা করি, কালী মার একটা মূর্তিকে গলা থেকে লাঠি দিয়ে ভেঙে চুরমার করে দেয়। কে বা কাহারা, কেউই জানে না। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালবেলা একটা উভয় অংশের মানুষের আজকে একটি বৈঠক ছিল। সকাল 10টা হওয়ার কথা ছিল। স্বাভাবিকভাবে আইনের পথে চলবে। দোষীকে তার এই যে পাপ, কালীমার মূর্তি, তার মাথাটাকে চুরমার করে দেওয়া, এই ঘৃণ্য কাজের পাপ তো পড়বেই। তার বিচার আচার হবে, আইনের পথে চলবে, তদন্ত হবে। এটাই গণতান্ত্রিক দেশের রীতিনীতি। কিন্তু দেখলাম কালকে রাত্রিবেলা 9টা সাড়ে 9টা নাগাদ এই কৈতুরবাড়ি এই মন্দিরকে কেন্দ্র করে ওখানে মসজিদকে ভাঙচুর করা কিংবা মসজিদের দরজায় তালা লাগানোর, নতুন তালা ভেঙে নতুন তালা লাগানোর প্রচেষ্টা নেওয়া হয়েছে। এবং পরবর্তী সময়ে দুর্গানগর এলাকায় বাড়িটিলা প্রায় 20টি বাড়িতে লুটপাট চালায় অবাধে, এবং পরবর্তী সময় লুটপাট সারার পর এগুলোকে অগ্নিসংযোগ করে দেওয়া হয়, পুরো একদম পুড়ে ছাই হয়ে যায়। তার সাথে একটু দোকানও রয়েছে। বোলেরোর 8টা গাড়ি রয়েছে যেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। বোলেরো এবং টাটা এইচ গাড়ি, বাইক 4টের মতো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কাপিয়াবাড়ি অষ্ট জঙ্গলে ওখানেও 4-5টি বাড়িতে ভাঙচুর করা হয়, লুটপাট করা হয়, এবং আমাদের পূজনীয় গরু তাকে পুড়িয়ে দেওয়া হয়। মারধর করা হয়, অনেকে ইনজিওর্ড, অনেকে রক্ত ঝরেছে। একটা জিনিস পরিষ্কার, যেরকম কৃষ্ণর জন্মকে কেন্দ্র করে কংস রাজা ছটফট করছিল, ঠিক তেমনি আমরা দেখলাম কৃষ্ণর জন্মের আগের দিন তথাকথিত যারা কট্টর হিন্দুত্ববাদীতে বিশ্বাস করে, অন্য ধর্মের জাতের লোককে যারা ঘৃণা করে, তারা এই গুন্ডা বাহিনী, এই সমস্ত বর্বরচিত আক্রমণ, লুটপাট, অগ্নিসংযোগ, মারধর, মসজিদ ভাঙ্গা ইত্যাদির সঙ্গে তারা জড়িত হয়ে পড়েছে। এখন একটা ট্রেন্ড হচ্ছে কে কত করে এই কট্টরবাদী হিন্দুত্ব সংগঠনগুলোকে খুশি করতে পারে। কেউ করে প্রমোশনের জন্য, কেউ চুপটি মেরে বসে থাকে
তার পদ না খোয়াতে হয় তার জন্য। এই মিটিং এ আসার আগে এত বড় একটা ঘটনা ঘটলো আমাদের রাজধানীর সন্নিকটে। মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুক টুইটার হ্যান্ডেল আমি গিয়ে দেখলাম একটি টু শব্দ নেই। এই ঘটনাগুলো নিন্দা নেই। রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কোনো আহ্বান নেই। এর থেকে পরিষ্কার যে এই কট্টরবাদী হিন্দু সংগঠনগুলোর বিরুদ্ধে মুখ খুলতে চাইছে না পদ খোয়ানোর ভয়ে। আর কেউ কেউ এই জিনিসগুলো মদত জুগিয়েছে প্রমোশন পাওয়ার জন্য, প্রমোশন পাওয়ার লক্ষ্যে। মানুষ যাবে কোথায়? কার কাছে বিচার চাইবে? পুলিশের সামনে এই ঘটনাগুলো, স্বয়ং এসপির সামনে এই ঘটনাগুলো ঘটছে। পুলিশ নিষ্ক্রিয়। এই কট্টরবাদী, তথাকথিত কট্টরবাদী হিন্দু সংগঠনের লোকদের দ্বারা মানুষ আক্রান্ত হবে, লুটপাট চলবে, বাড়ি ঘরে ঢুকে সিনিয়র সিটিজেন মহিলাদের মাথা ফাটাবে, কোমর ভাঙবে। এ কোন সমাজে আমরা বসবাস করছি? এ কোন ত্রিপুরা যে রাজ্যের আমাদের অভিভাবক? এই মুহূর্তে চেক করুন তার টুইটার হ্যান্ডেল, খবরের কাগজে আমি দেখিনি। এবার সামাজিক মাধ্যমে গিয়ে দেখলাম, ফেসবুক, টুইটার, কোথাও কোনো নিন্দা জানানো নেই। ঘটনা যাতে সাথে জড়িত যারা, পুলিশ খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের কোনো উল্লেখ নেই, ঘটনার নিন্দা নেই। রাজ্যে এই পরিস্থিতি যেন একটা অন্য রূপ না নেয় তার কোনো আহ্বান নেই। পার্শ্ববর্তী দেশ আমাদের, এরা হিন্দুত্বের পূজারী। এই সমস্ত ক্রিয়াকর্মের ফসল, এই সমস্ত ক্রিয়াকর্মের কে ভুগছে? পার্শ্ববর্তী দেশের হিন্দুরাই তো ভুগছে, মাইনরিটি তো ভুগছে। তো আর দে রিয়েলি সিরিয়াস ফর দ্য কনসার্ন অফ দ্য সনাতন ধর্ম? দুষ্কৃতিকারী তার কোনো জাত হয় না, ধর্ম হয় না, রং হয় না। আমাদের রাজ্যের ট্রেডিশন, বহু পূজা প্যান্ডেল, বহুত ক্লাবের সংখ্যালঘু মুসলমান বন্ধুরা এই কালী পূজার সময় তারা প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি হিসাবে কাজ করে থাকেন। মা ত্রিপুরেশ্বরী মন্দিরে বহুত মুসলমান পরিবারের মানুষকে মাথা টেকেন। এটাই আমাদের রাজ্যের কৃষ্টি সংস্কৃতি। এই একটা ঘটনাকে কেন্দ্র করে নিরীহ মানুষদের, মানে উদ্দেশ্য ছিল লুটপাট করা, উদ্দেশ্য ছিল টাকা হাতিয়ে নেওয়া, মহিলাদের স্বর্ণ লুট করে নেওয়া, এবং লুট করার পর অগ্নিসংযোগ করেছে যাতে কোনো প্রমাণ না থাকে, সবাই যেন ভাবে আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। না, এটা ওয়েল প্ল্যান, ক্যালকুলেটিভ একটা মুভ, একটা মব ভায়োলেন্স দ্বারা এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে, যাতে করে এই রাজ্যের মধ্যে একটা অস্থির পরিস্থিতি, পরিবেশ সৃষ্টি করা যায়, যাতে করে মুখ্যমন্ত্রীর চেহারাকে কালিমা লিপ্ত করা যায়, যাতে করে হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া যায়, যেরকমটা চেষ্টা করা হয়েছিল গন্ডাছড়ায়। জাতি, জনজাতি, আদিবাসীর মধ্যে বিভেদ লাগানোর প্রয়াস ব্যর্থ হওয়ার পর এই নতুন করে এই সমস্ত কাণ্ড কারখানা ইঙ্গিত বহন করে
যে যারা তথাকথিত যারা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বলে দাবি করেন তাদের মস্তিষ্ক প্রসূত এই সমস্ত ঘটনা। আমার কাছে পরিষ্কার এখানে ছবি আছে যে বিশ্ব হিন্দু পরিষদের মিটিং 100% ওখানে এই সিদ্ধান্তই হয়েছে, কালকেই হয়েছে মিটিং। কি চাইছে রাজ্যটা? মানুষ বিচার পাবে না, একটা অ্যারেস্ট নেই, পুলিশের সামনে খোল্লা লুটপাট, অগ্নিসংযোগ করেছে, গাড়ি লাগিয়েছে, বাড়িতে আগুন লাগিয়েছে, গাড়ি পুড়েছে, বাইক পুড়েছে, মহিলাদের মেরেছে, বয়োজ্যেষ্ঠদের মেরেছে, একটা অ্যারেস্ট নেই। পুলিশ তো তাৎক্ষণিক অ্যারেস্ট করতে পারত, কিছুই করল না। এগুলো নিন্দার ভাষা নেই, আমি শব্দ খুঁজে পাই না এই ঘটনার গুলো নিন্দা জানানো। মানুষের কান্না, আর্তনাদ রাত্রিভর আমাদের সকলের হৃদয়কে পীড়া দিয়েছে। আমি রাত্রে 12:15 সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি, উনি তখন পার্টি অফিসের মিটিং, 5-6 বার ফোন করার পর উনি রেসপন্ড করলেন। আমি বলছি এই সমস্ত ঘটনা তুমি কিছু একটা করো, তুমি মুখ্যমন্ত্রী, পুলিশকে ইনস্ট্রাকশন দাও, অ্যারেস্ট করো, কঠোর হস্তে দমন করো। এটাই হচ্ছে আইনের শাসনের রাজ্যে আমরা বসবাস করি। এটা জঙ্গলের রাজত্ব কায়েমে রয়েছে রাজ্যে। গণতান্ত্রিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস সমস্ত কিছু কেড়ে নেওয়া হচ্ছে। এই সমস্ত ঘটনাগুলোর ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা কঠোরভাবে ধিক্কার জানাই, নিন্দা জানাচ্ছি, আহ্বান রাখছি কোন ধরনের প্ররোচনায় যেন কেউ পা না দেয়। আহ্বান রাখছি রাজ্যের মানুষের কাছে, এই রাজ্যে দীর্ঘদিন ধরে প্ল্যানিং হচ্ছে, কখনো হিন্দু ভার্সেস মুসলমান, কখনো আদিবাসী ভার্সেস বাঙালিকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য তাদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে। মানুষের কাছে আহ্বান থাকবে, আমাদের সলিড রাজ্যের মানুষের সলিড সাংস্কৃতিক চিন্তা পরায়ণ, আমাদের কৃষ্টি আমরা ভুলি না, আমাদের রুট ডিপ রুটেড, সেই জায়গায় ঘৃণা ত্যাগ করে আমাদের যে মূল মন্ত্র मोहब्बत से जीतो सबका दिल, नफरत के बाजार में मोहब्बत का দোকান খোলো, সকলকে এগিয়ে আসার জন্য এবং সংখ্যালঘুদের অভয় দিতে চাই। মুষ্টিময় কিছু তথাকথিত কট্টর হিন্দুত্ববাদী যারা কিসের হিন্দুত্ব, কিসের সনাতন ধর্মে বিশ্বাস করে জানি না, কোন সনাতন ধর্মে এরা বিশ্বাস করে জানি না, সনাতন ধর্মে এরকম কেউ উল্লেখ নেই। সকলকে আগলে বুকে ধরা, তার পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি সংস্কৃতি। এই জায়গা থেকে যেন বিচ্যুতি না ঘটে আমার বিনম্র অনুরোধ থাকবে রাজ্যবাসীর কাছে। সংখ্যালঘুদের অভয় দিচ্ছি, 95% সনাতনী ধর্ম বিশ্বাসী যারা, তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানাবেন। অভয় দিচ্ছি, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আছি, আমরা হিন্দু ধর্মের, আমরা সকল ধর্মের প্রতি আমরা অগাধ আস্থা বিশ্বাস, আমাদের সম্মান করি, মাথা হেট করি। কেউ আল্লাহ বলে, কেউ রাম বলবে,
কেউ যীশু খ্রিস্ট বলবে, আমরা সব বিভিন্ন নামে ডাকি, সুপার পাওয়ার একটা আছে। অভয় দিচ্ছি আপনাদের, এই দেশ অন্য দেশের মতো না, ইকুয়াল রাইটস, freedom of expression, belief, faith and worship, liberty of thought, expression, belief, faith and worship, পরিষ্কারভাবে আমাদের প্রিয়েম্বলে লেখা আছে। তাই তো এই প্রিয়েম্বল, এই সংবিধানকে আমরা কংগ্রেসীরা আমরা বুকে আগলে রাখতে চাইছি, সেফগার্ড করতে চাইছি। এর উপর আক্রমণ, ঘন ঘন আক্রমণ আসছে, কিন্তু আমরা এটাকে বুকে আগলে রাখবো। আপনাদের সকলের সহযোগিতা চাই, ভয় পাবেন না, কাপুরুষেরা। বললাম তো এখন একটা কম্পিটিশন লেগে রয়েছে, কেউ প্রমোশন চাইছে, কাজে এই কট্টর হিন্দুত্ববাদীদের কাছে আমার গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। নিন্দা নেই, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কোনো আহ্বান নেই, কারণ রাগ না করে যায়, ঘোষণা উঠে কট্টরবাদী হিন্দুত্ব সংগঠন দ্বারা। কাজে এই রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ, অভিভাবক আমাদের চুপ, তামসা দেখছেন। রাজ্যের মানুষ জ্বলছে, কান্না কাটছে, কিন্তু অশ্রু জল পড়ছে, হেলদোল নেই কারো। রাত্রি 2টোর সময় মিটিং শেষ হয়েছে বিজেপি পার্টি অফিসে। কিসের মিটিং? যে কে কোন পঞ্চায়েতে কে প্রধান উপপ্রধান হবে তার মিটিং। ওখানে মানুষ জ্বলছে, গাড়ি পুড়ছে, বাড়ি জ্বলছে, মানুষ মার খাচ্ছে, হেলদোল নেই। 7-8 বার ফোন করার পর ওনাকে আমি পাই, ঘটনাগুলো ওয়াকিবহল করি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলি। আমি ভেবেছিলাম পুলিশকে ইনস্ট্রাকশন দেবেন, দোষীদের কোনো স্পেয়ার করবে না, অ্যারেস্ট করো, কারণ পুলিশ সামনে ঘটনা। আর পুলিশ, এ রাজ্যের পুলিশের কথা বলে লাভ নেই, এতটা মেরুদণ্ডহীন, এতটা তারা বিজেপির দাসত্ব স্বীকার করেছে। এটা রাষ্ট্রপতি কলরপ্রাপ্ত পুলিশেরা, লজ্জা হয়। মহানির্দেশক পুলিশের, अब कब जागेंगे? अब तो कुंभकर्ण जैसे सोए हुए हो, जागो, उठो, बचाओ जनता को। इस खाकी वर्दी का लाज रखो, मर्यादा रखो। ऐसा नहीं चलेगा त्रिपुरा में। और अगर ऐसा आप चलाना चाहते हो, ये हम होने नहीं देंगे। आने वाले दिन में जो बहुत बहुत कुछ अड़ोस पड़ोस में हो रहा है, मैं एक दिन कहा हम किसी से डरते नहीं है। एक दिन जनता का गुस्सा बहुत भारी पड़ेगा, वो मौका आप हम लोग को मत दिया करो। हमें आपसे कुछ वैरता नहीं है, हम आपसे सिर्फ ये मांग रहे हैं कि जहां पे जनता मुसीबत में हो, हमें आपसे कोई फेवर नहीं चाहिए। भरोसा दिला उनको, हाँ पुलिस का कार्रवाई सख्त कार्रवाई करेगा, बस उतना ही। आपके आंखों के सामने ये सब घटना घट रही है और आप बेशरम की तरफ आप चुपचाप वहां पे बैठे हुए हो पुलिस हेडक्वार्टर में। इतना गिर जाओगे त्रिपुरा पुलिस, हमने कभी नहीं सोचा। जाए दिन भालो जाए, the end will come very soon, don't worry। अभी माइनॉरिटी बंधुদের ভয় পাবেন না, we are there with you, we stand firmly with you। This is India, this is not Pakistan, this is not China nor Bangladesh। India runs by the constitution, and the constitution provides
equal right to each one of us. The government is being guided by the Constitution of India. We all are being guided by the Constitution of India. So don't be afraid. Bhoy paben na. Sar utha ke jiyo. एक दिन ना एक दिन तो मरना है सभी को. सर उठा कर जियो, डरो मत. डरने का कोई मतलब नहीं है. हम आपके साथ हैं, साथ थे और आने वाले दिन में भी साथ रहेंगे. बहुत बहुत धन्यवाद. अगर আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন. পিসিসি প্রেসিডেন্ট এখন বলবে কিছু কথা. এইগুলো আপনারা একটু, আপনারা অনেকেই গেছেন, আমরা লোক পাঠিয়েছি, আমাদের যেতে দেয়নি. সরি, একটা কথা, আজকে আমরা আশিস বাবুর নেতৃত্বে, আমি আশিস বাবু, আমরা দুজন যাওয়ার চেষ্টা করেছিলাম. আমরা রানীবাজার মোটর স্ট্যান্ড দিয়ে যখন বাঁ দিকে মোড় নেব, দেখলাম পুলিশ বসে আছে দুর্গানগরের মুখে আর কি. ওখানে আমার ঢোকার গাড়ি থামানো, না স্যার যেতে দেবেন না, আপনারা পারমিশন নেই, আপনারা আজকে যাবেন না. যখন এটা উঠবে, এটা গন্ডা ছড়ার সময় করা হয়েছে. ধরো ধরো ধরে দেখেন গরুটা, যেটা এটা না হিন্দুত্ববাদী সংগঠনের লোক, হ্যাঁ, পার্টি অফিসের সামনে গরুটার পুরাই মেরে রাখলো. দেখেন অপরাধ, সংখ্যালঘু গরু পালে, সংখ্যালঘু বাড়িয়েছে. বিজেপি পার্টি অফিসের সামনে বিজেপি আর একটা করে দেখাতে ধরো, হাতে ধরো. Just see, shameless. দেখেন ফটোগুলো. কোন রাজ্যে আমরা বসবাস করি দেখেন. দুষ্কৃতিকারী দাঁড়াই. আসল কি ঘটনা, এই কালিমা, এটা সুস্থ মস্তিষ্কের ধর্মবিরুর লোকের এই সমস্ত কাণ্ড কারখানা হতে পারে না. আমি বলিনি, আমরা আসল ঘটনা জানি. এখানে বিজেপি মধ্যে গোষ্ঠীবাজির বহিঃপ্রকাশের নমুনা, আমরা সেই জায়গায় তো যাইনি. যারাই করেছেন মারাত্মক অন্যায় কাজ করেছেন, পাপ করেছেন, কিন্তু এর মানে এই নয়, এর বদলা নিরীহ সংখ্যালঘু থেকে বাছাই করে তাদের সর্বনাশ তাদের জীবনে ডেকে আনতে হবে. কে অধিকার দিল? সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাই. জন্মাষ্টমীর এই শুভ উৎসবে আপনাদের সকলকে আমার শুভকামনা. আজকে এই সাংবাদিক সম্মেলনে দুর্গানগরের করিয়াবাড়ি ঘটনার উল্লেখ করে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষে সুদীপবাবু বিস্তারিত তথ্য তুলে ধরেছেন. আমরা অত্যন্ত স্তম্ভিত যখন বিগত 7 দিন ধরে ত্রিপুরা রাজ্যের এই দুর্যোগ শুধু এই রাজ্যেই নয়, সারা দেশের মানুষ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 17 লক্ষের উপর মানুষ আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত. লক্ষাধিক লোক বেঘর হয়ে আছে. 27 জনের মতো এই
আজকের দিনে অবধি মৃত্যুবরণ করেছে, বহু মানুষ আহত হয়েছে। নানাভাবে মানুষ যখন তার জীবন সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়ে মানুষের মধ্যে হাহাকার, সরকারি ত্রাণ নিয়ে যখন বিভিন্ন সামাজিক সংস্থা, বিরোধী দল এবং রাজ্য প্রশাসন মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করে চলেছে, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করছে। গতকালকে দেখা গেল ওই গন্ডাছড়াতে যে ভাতৃঘাতী দাঙ্গা, যার ষড়যন্ত্রের বীজ বপন করে রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়ার আরেকটা অপচেষ্টা গতকালকে এই করইয়াবাড়িতে সংগঠিত হয়েছে। সেখানে হয়েছিল জাতি উপজাতির মধ্যে একটা সামান্যতম ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সম্পূর্ণভাবে প্রশাসনের অবহেলার কারণে গতকালকেও আমরা দেখলাম যে ঘটনাকে কেন্দ্র করে ওইখানে উত্তেজনা তৈরি হয়েছে এবং এই উত্তেজনার খবর প্রশাসনের কাছে থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে এই যে আজকে দুই সম্প্রদায়ের মধ্যে সেখানে দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র করে প্রায় 20-টিরও অধিক বাড়ি পোড়ানো হলো, বিভিন্ন বিষয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হলো, সেখানে একটা বিরাট অংশের মানুষের মধ্যে আজকে নিরাপত্তার অভাববোধ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেখানে নিরাপত্তার অভাববোধ করছেন এবং সমগ্র এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। আরক্ষা প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতার দরুন আরেকটা দাঙ্গার আমাদের সম্মুখীন হতে হচ্ছে এবং এইগুলি পেছনে কারা দায়ী, কাদের উস্কানিতে এই ধরনের একের পর এক ঘটনা এই রাজ্যের বুকে ঘটে যাচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মানুষের জীবন সম্পত্তি আজকে একটা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড় করিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সেই জায়গায় প্রতিনিধি দল গিয়ে আমরা চেয়েছিলাম সরজমিনে সেটা পরিদর্শন করা, ঘটনার পুঙ্খানুপুঙ্খানু আমরা খোঁজখবর নিয়ে কিভাবে এটা প্রতিরোধ করা যায়। এই রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে এই যে প্রশাসনিক উদাসীনতা, বারবার আমরা বলছি যে ঘটনাগুলির তদন্ত হওয়া দরকার, কারা এর পেছনে মদতদাতা, কেন এই রাজ্যের বুকে এই ধরনের ঘটনা ঘটবে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে যান মাল এইগুলি যে বিনষ্ট হচ্ছে তার তো কোনো রকম রিকভারি নেই, কোনো পুনর্বাসন নেই। গন্ডাছড়ায় আজকে কতদিন হলো ঘটনা ঘটেছে, সেই গন্ডাছড়াতে তো মানুষকে সেখানে না তাদেরকে প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে, না তারা বাড়ি ফিরে যেতে পারছে, না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এবং একের পর এক ঘটনা ঘটে যাওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব কেন থাকবেন? কেন প্রশাসনকে সক্রিয় ভূমিকায় পরিচালনা করার জন্য ওনার দায়িত্ব কর্তব্যে অবহেলা থাকবে? আমরা বিরোধী দল হিসাবে জাতীয় কংগ্রেস দল আমরা আমাদের কেন্দ্রীয় প্রতিনিধিদের জানিয়েছি আগামীকালকে আমাদের একজন সেক্রেটারি রাজ্যে আসছেন, আমরা এই পীড়িত এলাকা ঘুরে দেখার জন্য এবং এই রাজ্যের বুকে যে একটার পর একটা ঘটনা ঘটছে তার জন্য সঠিক তদন্তের ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা চাই শান্তি সম্প্রীতি বজায় থাকুক, মানুষ এই রাজ্যে তার সংস্কৃতি, তার অধিকার এবং সাংবিধানিক যে মৌলিক অধিকারগুলি সেই অধিকারগুলিকে সুরক্ষিত করে তারা যেন বেঁচে থাকতে পারে, এর জন্য রাজ্য সরকার তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকবে। আমরা আজকে গিয়েছিলাম, সেকশনে 163 কথা বলে আমাদেরকে সেখানে আটকে দেওয়া হয়েছে। গন্ডাছড়াতেও আমরা দেখছি অনুরূপ ঘটনা ঘটেছে, কিন্তু এইভাবে একটা রাজনৈতিক দল, বিরোধী দল তার যে দায়িত্ব কর্তব্য সেখানে প্রশাসনিক হস্তক্ষেপ করে তাকে আটকে দেওয়া, এটা আমরা মেনে নেব না।
আমরা রাজ্য প্রশাসনের কাছে আবেদন রাখছি মানুষের পাশে যেতে, বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করতে, এবং যারা এই ধরনের ঘটনা সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিয়ে রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। আর এই গাফিলতি চলতে থাকলে কংগ্রেস দল সক্রিয়ভাবে ময়দানি লড়াইয়ে অবতীর্ণ হবে। আগামী দিন আমরা লড়াইয়ের জন্য মাঠে নামতে প্রস্তুতি নিতে রাজ্যের সর্ব অংশের মানুষের কাছে, দল মত নির্বিশেষে সুস্থ মানসিকতার মানুষের কাছে আমরা আবেদন রাখছি। বিশেষ করে সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমরা আবেদন রাখছি, আপনাদের আশ্বস্ত করছি আপনারা এই রাজ্যে যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন সেই প্রচেষ্টা আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে যেমন জানিয়েছি এবং কেন্দ্রীয় নেতৃত্বর সাথে সাথে যেমন রেসপন্স করছে, এবং এই রাজ্যেও আমরা সমস্ত জনগণের সহায়তা নিয়ে এই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি অটুট রাখার কাজ আমরা চালিয়ে যাই। ধন্যবাদ। এক মিনিট, আমাদের রুহুল আমিন সাহেব আমাদের সংখ্যালঘু ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আমি রুহুল আমিন ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের মাইনরিটির ডিপার্টমেন্টের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ত্রিপুরা রাজ্যের মানুষের আশীর্বাদ নিয়ে আমি কাজ করতে চাই। আর গতকালকে যে ঘটনা ঘটে গেছে সেই কৈতর বাড়িতে, আমাদের ধারণা ছিল জন্মাষ্টমীর দিন রাত্রে আমরা জন্মে কৃষ্ণের যে 108টা নাম আছে, কোথাও কোনো নামের অর্থ কারো ক্ষতি করা, দুষ্কৃতিকারী, দাদাগিরি এই ধরনের। জন্মাষ্টমীকে আমরা রাত্রে সুন্দরভাবে পালন করব ভেবেছিলাম, আমরা এই কাজটা করব, গাঙ্গে আমরা সবাই আনন্দ করব ভেবেছিলাম, আমরা সবাই মানুষে মানুষে মেলবন্ধন তৈরি হবে, মানুষে মানুষে বিভেদ থাকবে না, এটা আমাদের বিশ্বাস ছিল। কিন্তু গতকালকে সেই ঘটনা ত্রিপুরা রাজ্যে যেখানে মানুষ প্লাবিত, হাজার হাজার মানুষ ক্যাম্পে আছে, সেখানে একজন লোক তার জন্মদিবস পালন করবে, সেটা তো রুমনগরী পোড়ার মতো একটা ঘটনা ঘটে গেল গতকালকে। কিন্তু হাজার মানুষের ক্ষতি হয়ে গেল, শত শত মানুষের গণতন্ত্রের মনে আঘাত দিয়েছে। ত্রিপুরা রাজ্যের মানুষ আগামী দিন ওদেরকে ক্ষমা করবে না, গণতান্ত্রিক পন্থায় আমরা সব জবাব দেব। কেন আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। কোনো প্রশ্ন আছে আপনাদের? কোনটা? কিছুই না, নাথিং। এই গভর্নমেন্ট আম জনসাধারণের গভর্নমেন্ট না। দিস ইজ এ গভর্নমেন্ট বাই দ্য মাফিয়া গুন্স, ফর দ্য মাফিয়া গুন্স and of the mafia and goons। সমস্ত আখ্যা সমাজদ্রোহীদের হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কাজেই তাদের ওয়েলফেয়ারের কথা চিন্তা করবে। এখানে গন্ডাছড়ার মানুষ, আপনারা ভালো হয়েছে গন্ডাছড়ার ব্যাপারে প্রশ্ন করেছেন। এসডিএম তাদেরকে বলছে বাড়ি যাও, আর বহুত ক্যাম্প হয়েছে, এতদিন ক্যাম্পে গিয়ে বাড়ি যাও। তোমরা প্রথমে 20, তারপরে আরো 70, তোমরা 1000 টাকা দেওয়া হয়েছে, কোন বাড়ি যাও। তখন ওরা কইছে, মাননীয় মুখ্যমন্ত্রী তো কইছে ন্যূনতম 5 লাখ থেকে আরম্ভ করবো। আমাদের এত ক্ষয়ক্ষতি, 7 লাখ টাকা, 5 লাখ থেকে 60 লাখ টাকা অব্দি যাইব। কই তাহলে তো কোথায় না কোনো টাকা আইসে না, তোমরা হলো বাড়ি যাও। তো ইজ দিস এ গভর্নমেন্ট ফর দ্য পিপল? এটা রাজ্যের মানুষের সরকার। সকালবেলা উঠলে কার সর্বনাশটাই কানা যায়, কে কত কম্পিটিশন, কে কত টাকা রোজগার করা যায়। লুটপাটের সরকার, ব্যর্থ অপদার্থ সরকার। এটা জঙ্গলের রাজত্বের মধ্যে ত্রিপুরার মানুষ বসবাস করছে। আমরা তো আমাদের দাবি, এখন দেখুন, আমরা তো আর সরকারকে তো আমরা বাধ্য করতে পারি না, আমরা দাবির পর দাবি জানাবো। সরকারকে বাধ্য করতে পারবে একমাত্র আম জনতা। আম জনতা জাগতে হবে। আম জনতা নিজ সেলফ ওরিয়েন্টেড চিন্তা ভাবনা থেকে
আরো মস্ত বড় পরিহাসের মধ্যে চিন্তা করতে হবে। In a broad spectrum they have to think. Don't be self-centered. Thank you so very much.